হঠাৎ দেখি আমাদের শোরুমের সামনে দুইটা বাইক নিয়ে একটা পিকআপ ভিড়ানো। যতদূর শুনতে পারলাম বাইক দুইটা ফরিদপুর থেকে আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে আসছেন তাদের বাইকে মাস্টার সার্ভিসিং, ইঞ্জিন সার্ভিসিং এবং মডিফিকেশন করার জন্য। আসসালামু আলাইকুম। ভাইয়া আসছেন কোথা থেকে? ফরিদপুর ভাঙ্গা। ফরিদপুর ভাঙ্গা। জি। আচ্ছা আচ্ছা। বাইকের মালিক নাই? মালিক এই নাস্তা খেতে গেছে। নাস্তা করতে গেছে। ও আচ্ছা আচ্ছা। সেই ভোর থেকে আমাদের অপেক্ষায় সকাল 10টা পর্যন্ত তারা ওয়েট করে আছেন। এই জন্য আমরা আসার সাথে সাথে তাদের দুইটা বাইক নামানোর একটা ব্যবস্থা করে নিই। দুইটা বাইকই কিন্তু হাই সেগমেন্টের বাইক, যার জন্য আমাদের অনেক সাবধানতার সাথে বাইকগুলা নিচে নামাতে হয়। আসলে এই বাইকগুলা একটু কোনাকানি খুচাখুচি লেগে গেলেই, কিটগুলা ভেঙে গেলে আবার নতুন করে অনেক টাকা খরচ হয়ে যাবে, যার কারণে আমরা সাবধানে দুইটা বাইক একদম রিল্যাক্সে নামাইনি। আমরা কিটালা বাইকটা নামাই ফেলছি, এখন আমরা এম স্ল্যাশটা নামাই নিব। আর এই বাইকটা অনেকদিন ধরে কাস্টমারের বাসায় বন্ধ অবস্থায় পড়েছিল। আসলে উনি অনেকগুলা গ্যারেজে কন্ট্যাক্ট করেন, অনেকগুলা গ্যারেজে সার্ভিস করানোর পরেও বাইকটা কোনোভাবেই আর স্টার্ট দিতে পারেননি, যার কারণে আমাদের কাছে নিয়ে আসছেন বাইকটার প্রপার একটা সার্ভিসিংয়ের জন্য। এক কথায় ইঞ্জিনের টোটালি আমাদের কাজ করে দিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন বাইকটা অনেক দিন পরে থাকার পরে প্রত্যেকটা পার্টে কিন্তু জম ধরে গেছে। আসলে বাইকটা নিয়ে উনি অনেক ভোগান্তিতে পড়ছে, অনেক গ্যারেজে দেখাইছেন, কোনো জায়গা থেকে এই বাইকটার সমাধান পাননি বলে রাগ করে অনেক দিন ফেলাই রাখছিলেন তার বাসায়। লাস্ট পর্যন্ত উনি আমাদের ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হয়ে আমাদের কাছে নিয়ে আসছেন তার বাইকে তার মনের মতো করে সার্ভিস করানোর জন্য। এবং সাথে যে R15 V4টা আসছে এটা ওনার ফ্রেন্ডের বাইক, আর এই বাইকটা 10,000 প্লাস চলেছে, এখন পর্যন্ত একটাও সার্ভিসিং দেওয়া হয়নি, যার কারণে আমরা টোটালি বাইকটার মাস্টার সার্ভিসিং দিয়ে দিব এবং যেখানে যে সমস্যাগুলো আছে সবকিছু সমাধান করে একদম নতুন বাইকের ফিল দেওয়ার ট্রাই করব। তো প্রথমে আমরা R15 V4টা সার্ভিসিংটা স্টার্ট করে দিই। আসলে এম স্ল্যাশটার অনেক বড় কাজ এবং সময়ও লাগবে, চলেন আগে এইটার সার্ভিসিংটা দেখে আসি, তারপরে আমরা ওই বাইকের টোটাল একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। দেখেন V4 এর যে টোটাল বডি এটা আমরা এখন ওয়াশ করব, আর এটা ওয়াশ করার পরে যে পরিমাণ ময়লা বের হচ্ছে, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা 5 থেকে 7,000 পর একবার করে ক্লিন না করলে বাইকের টোটাল রেসপন্স কিন্তু অনেক বেশি ডাউনগ্রেডে চলে যায়। আর এই বাইকের যে বল রেসার এটা কিন্তু অনেকদিন আগেই বাদ হয়ে গেছে, গ্রিস টিরিস শুকায় এটা জম ধরে, দেখেন কি অবস্থা। এটা চেঞ্জ না করে দিলে বাইকটা কখনোই স্মুথলি কিন্তু হ্যান্ডেলিং করা যাবে না। উনি রেসিং আপডেট করার জন্য ওনার স্টক যে ক্লাস প্লেটটা আছে ওটা চেঞ্জ করে রেসিং ক্লাস প্লেট সেটআপ উনি লাগাই নেন, আর এটা স্টক থেকে অনেক বেটার কিন্তু পারফরমেন্স দেয়। তো আমরা সবগুলা সেট আপ করার পরে RSGB যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা বাইকটাতে ঢেলে দিই এবং আদার যে কাজগুলো আছে বল বিয়ারিং যেখানে যা আছে সবকিছু চেক আউট করে বাইকটা টোটালি আমরা মাস্টার সার্ভিসিংটা কমপ্লিট করে ফেলি। লাস্টে আমরা YDD স্ক্যান করে সবকিছু চেক আউট করে দিই, যাতে করে ওয়ারিং এর কোনো ফল্ট থাকলে ডাইরেক্টলি এখানে ধরা পড়বে এবং আদার্স কোনো সমস্যা আছে কিনা। তো সব কিছু ক্লিয়ার ডাটা করার পরে আমরা বাইকটা আমরা নিজেরা কয়েকবার টেস্ট ড্রাইভ দিব এবং সবকিছু ঠিকঠাক থাকলেই কাস্টমারের হাতে ডেলিভারি করে দিব। তবে বাইকটা আগে থেকে এখন অনেক স্মুথ একটা পারফরমেন্স দিচ্ছে, যেটা কাস্টমার আমাদের ইনশিওর করে এবং আমরাও ট্রাই করেছি বাইকটা তার মনের মতো করে সার্ভিসটা করে দেওয়ার জন্য। আমাদের V4 এর সার্ভিসিংটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এম স্ল্যাশ যে বাইকটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট এবং মেজর যে কাজগুলা সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমরা বাইকের প্রত্যেকটা কিট একটার পর একটা খুলে নিই এবং যেখানেই খুলতেছি সেখানেই জম ধরা, সেখানেই ভাঙা নাট এবং কিছু জায়গায় তো আমরা নাটই পাই নাই। এবং এই বাইকের কিট কিছু অংশ ভাইয়া আলাদা করে খুলে নিয়ে আসছেন, মানে ওগুলো খোলাই ছিল, ওগুলো আমাদের হাতে দেন। তো আমরা বাইকটা সম্পূর্ণ রেডি করার জন্য বাইক থেকে ইঞ্জিনটা আগে নামাই নিই, কারণ ইঞ্জিনটা সম্পূর্ণ জ্যাম হয়ে আছে আর আউটসাইড দেখেই বুঝতে পাচ্ছেন এর ভিতরে কি অবস্থা থাকতে পারে। তো আমরা একটার পর একটা ইঞ্জিনের পার্টগুলো খোলা ট্রাই করি
করি। তো দেখতে পাচ্ছেন একদম হেড সিলিন্ডার খোলার পরে, হেডটা খোলার পরে সিলিন্ডার ব্লকের উপরে পিস্টনের যে অবস্থা, পুরো জম ধরে মনে হচ্ছে 12 বছর বাইকটা স্টার্ট দেওয়া হয়নি। একটা জিনিস দেখে আপনারাও অবাক হবেন, একটা বাইকে যতই ভাঙাচোরা থাকুক না কেন টাইমিং অ্যাডজাস্টার কখনো ভাঙা থাকে না, বাট এই বাইকে আমরা টাইমিং অ্যাডজাস্টার ভাঙা পেয়েছি, যেটা লোহা স্প্রিং সব কিছু আলাদা আলাদা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এখন আমরা সিলিন্ডার ব্লকটা তুলে নিচ্ছি, সাইড থেকে আমরা ক্লাস প্লেট এবং পুরো হাফটা সম্পূর্ণ বের করে নিব। দেখতে পাচ্ছেন একটার সাথে আর একটা ক্লাস প্লেট লেগে এমনভাবে লেগে রয়েছে মনে হচ্ছে একটার সাথে আরেকটার সুপার গ্লু লেগে আছে। এখন আমরা ইঞ্জিনের মেন চেম্বারে প্রবেশ করব, প্রত্যেকটা জিনিস একটার পর একটা খুলে আলাদা আলাদা করে ফেলবো। আসলে অনেকে আছে ওয়াশারগুলোর জন্য ভয় পান, বাট আমাদের এইগুলা করতে করতে এতটাই মুখস্থ হয়ে গেছে যে কিসের গিয়ার শ্যাফট, কিসের ওয়াশার, কিসের কি এক একটা সব আমরা আলাদা আলাদা করে ফেলি। এর যে বিয়ারিং টিয়ারিং সব কিছু কিন্তু জম ধরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একটা বিয়ারিংও কোনো চলার মতো অবস্থা নাই। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিয়ারিং এবং এইগুলোর ভিতরে 30% পার্টস কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমরা বাইকের আদার যে কাজগুলো আছে সেটা এইদিকে কমপ্লিট করতেছি, আর ওইদিকে ইঞ্জিনের প্রত্যেকটা মালামাল ধুয়ে মুছে একদম চকচকা করে রেডি করে নেওয়া হচ্ছে, যাতে করে বাইকটা সম্পূর্ণ ফিটিং আমরা রিল্যাক্সে অনেক স্মুথলি করতে পারি। আসলে আমাদের যে বাইকগুলোর ইঞ্জিন নতুন করে রিবিল করতে হয় সেই বাইকগুলোর জন্য আমরা কাস্টমারের কাছ থেকে আলাদা একটু টাইম নিয়ে নিই। আসলে ফাস্ট কাজ করলে কিন্তু সব কাজ ভালো হয় না, আর ইঞ্জিনের কাজ যত স্মুথলি রিল্যাক্সে করা যায় তত ফিনিশিং কিন্তু বেটার আসে। এই গাড়ি কাস্টমারের কাছ থেকেও আমরা টাইম নিয়েছিলাম, এমনও আছে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহও টাইম নিই, তবে এই বাইকের অনেকগুলো মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকায় আমরা বাইকটা 4 দিনের ভিতরে টোটালি রেডি করে ফেলি। বাইকের আউটসাইডে যত কাজ ছিল প্রত্যেকটা আমরা 2 দিনের মাথায় কমপ্লিট করে ফেলি, মানে আউটের যত সমস্যাগুলো ছিল সব সমাধান করে আমরা এখন নতুন করে ইঞ্জিনটা রিবিল করব। দেখতে পাচ্ছেন ইঞ্জিন থেকে প্রত্যেকটা বিয়ারিং আমরা বের করে দিয়েছি এবং নতুন বিয়ারিং দিয়ে এই ইঞ্জিনটা নতুন করে স্মুথলি সেট আপ করবো। আসলে বাইকটাতে অনেকগুলা প্রোডাক্ট আমাদের নতুন ইনস্টল করতে হয় এবং অনেক প্রোডাক্ট আমরা রিপেয়ার করে দিই। আসলে সবগুলা ডেডিকেট করে একটার পর একটা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, যেটা আপনার দেখার ধৈর্যটা কিন্তু কমে যাবে। অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে একটা বাইকে মাস্টার সার্ভিসিং দিতে কত খরচ পড়বে। আসলে খরচটা ওইভাবে কখনো আগে থেকে আইডিয়া করা যায় না, এক একটা বাইকে এক এক রকম খরচ। তবে আপনাদের কিছু আইডিয়া দিয়ে রাখি, একটা R15 ইঞ্জিন খুললে মিনিমাম 20 থেকে 30 হাজার আর সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বিল হতে পারে। তবে আপনার বাইক যদি ছোট বাইক হয় 5 থেকে 10 হাজারের ভিতরে এবং সর্বোচ্চ 20 হাজারের ভিতরে কিন্তু সার্ভিস করা পসিবল। তবে ডিপেন্ড করে আপনার কতটুকু সমস্যা এবং কতগুলো পার্টস লাগবে এবং আপনার বাইকটার সার্ভিসিংটা কতটা দেওয়া লাগবে সেটার উপর সম্পূর্ণ খরচটা কিন্তু ডিপেন্ড করে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লং করব না। কে কে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন AMG, এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনার জেলার নামটা কমেন্ট করবেন। এবং আপনার বাইকে মাস্টার সার্ভিসিং অথবা মডিফিকেশন করতে চান অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে ছোট্ট একটা সিরিয়াল দিয়ে চলে আসবেন আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে। আর আমাদের লোকেশনটা খুঁজে পাওয়ার জন্য গুগল ম্যাপটা ইউজ করবেন, গুগল ম্যাপে সার্চ দিবেন আরাফাত মোটো গ্যাজেট, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন ডাইরেক্টলি আমাদের শোরুমের সামনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।